বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফেস ওয়াশটা যাদের মুখে পিম্পলস আছে তাদের জন্য অনেক ভালো। আর এই কোলগেটটা অনেক ভালো, মাউথ একদম ফ্রেশ হয়ে যায়। আর এর থেকেও তো ভালো মেসওয়াক অবশ্যই। এই পৃথিবীতে যাদের কেউ নেই তাদের সাপোর্ট করা অনেক সুবিধা, কারণ তারা কারোর জন্য আশা করে না যে কেউ এসে তাকে সাহায্য করবে বা কেউ তার মন ভাঙাবে বা কোনো কিছু আর কি, তার হেল্প করবে। কিন্তু সাবার কাটা কষ্টকর ওই মেয়েটার জন্য যার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও তার মনে হয় যে সে একা, তার কষ্ট, তার ফিলিংসগুলো বোঝার মতো একটা মানুষও থাকে না। সে চায় তার মনের কষ্টগুলো বলতে কাউকে খুলে, কিন্তু সে বলতে পারে না, কারণ তার পা বাঁধা থাকে। কারণ সে যদি প্রবলেম নিয়ে তার বাপের বাড়িতে যায় তখন তাকে বলা হয় যে যাই হয়ে যাক না কেন তাকে সংসার করতেই হবে, কোনো রকমের হেল্প পাওয়া যায় না সেই দিক থেকে। আর সে যদি শ্বশুরবাড়ি থেকে চলে যায় তাহলে সে যাবে কোথায়? কারণ সব মেয়েরা বাইরে কাজ করতে পারে না, কারণ মেয়েরা অনেক ইনোসেন্ট হয় আর মেয়েরা বাইরে সেফ না। এই কথাগুলো ভেবে সামান্য একটু থাকার আর চারবেলা খাওয়ার জন্য তারা যে কত রকমের কষ্ট সহ্য করে, কিছু কিছু মানে অতিরিক্ত হয়ে যায়। হ্যাঁ, সব বিয়ে হওয়া মানে প্রবলেম হয়, ছোটো মোটো প্রবলেম হয়, কিন্তু কখনো কখনো এত বেশি হয়ে যায় যে যেটা হচ্ছে বলার মতো না। তার মানে আমি এটা বলছি না যে ছোটো মোটো কারণে ডিভোর্স বা কিছু দিয়ে চলে আসা, এটা না। যখন অতিরিক্ত হয়ে যাবে, মানে সীমার বাইরে চলে যাবে, কিন্তু ওই সময়টাও যদি আপনি হচ্ছে, বেশিরভাগ গ্রামে এটা হয়, এটা বাস্তব। আপনি বাড়ি এসে বলবেন যে আমার এত এত প্রবলেম হচ্ছে, এত এত প্রবলেম হচ্ছে, কোনো তো হেল্প পাবেনই না। উল্টো আপনাদের হচ্ছে বোঝানো হবে, আপনাদেরকে ভালো করে শিখিয়ে দেবে যে ওখানে থাকতেই হবে যাই হয়ে যাক। আপনারা এটা না শিখিয়ে বাচ্চাদেরকে এটা শেখান, একটু দিনের ইলম দিন, এবং তারা যেন বুঝতে পারে যে তার কার প্রতি কতটা হক, এবং সে যেন সেটাই আদায় করে। মেয়েরা হচ্ছে একদম কোমল নাজুক, একদম মানে ঝিনুকের ভিতরে মুক্তোর মতো, তাদেরকে সুন্দরভাবে রাখা উচিত। কিন্তু এভাবে পশুর মতো করে মেরে মেরে রক্ত বের করে দেওয়া, মুখ দিয়ে চোখ ফুলিয়ে দেওয়া, এগুলো কি? আর এগুলো এরকম আপনি মুখ দিয়ে বাড়িতে আসার পরেও যখন বাবা মা হেল্প করে না, বাবা মার কর্তব্য হেল্প করা বাচ্চাকে এই অবস্থায় দেখে। হেল্প করা তো দূরের কথা, আপনি 2 দিন 3 দিন থাকবেন, তাদের বিহেভিয়ার দেখতে পারবেন কীরকম, মানে সেম টু সেম। তারা তো হচ্ছে হাত দিয়ে করবে না, মুখ দিয়ে করবে আর কি, বিহেভিয়ার দিয়ে আপনার সাথে খারাপ বিহেভিয়ার করবে এরকম। আর আমি বুঝি না বিয়ের পর মানে বউ যাওয়ার সাথে সাথে তাকে কী ভাবে, ভাই চাকরানি নিয়ে আসলো, শুরু হয়ে যায় সবার অর্ডার, হ্যান ত্যান। তার শুধু বিয়ে হয়েছে, তার ওটা ট্রমায় মাথা থেকে যায়নি। সে নতুন সংসারে এসছে, নতুন রান্নাঘরের সে কোথায় কী আছে সেটাই জানে না, নতুন বাড়িতে আসছে। তাকে কিছুদিন তো টাইম দেওয়া উচিত। ঠিক আছে, ও রান্না করছে, কিন্তু এমন এমন জিনিস তাকে দিয়ে করানো হয় যেটা তারাও জীবনে খায়নি, সেটাও তাকে দিয়ে রান্না করানো হবে। যত রকমের টর্চার আছে সব তার সাথে করা হবে। আর যদি তার বাড়ির লোক গরিব হয় বা ডিমান্ড না নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই, তাকে তো কথা বলে বলেই মেরে ফেলবে এরকম আর কি। তারপর আবার বলবে বউ আমাদের সাথে হচ্ছে হাসি খুশি থাকে না, সবসময় মুখ গোমড়া করে থাকে, মানে মেন্টালি প্রেশার দিয়ে তাকে মেরে ফেলে আবার এরকম করে বলা হবে। দেখতে এসে বলবে যে তাদের কিছু দরকার নেই, আমাদের কিছু লাগে না, শুধু মেয়ে লাগে, কিন্তু মনে মনে এত লোভ মানে নিয়ে বসে থাকে। তারপর ওই লোভের কারণেই নিজে টর্চার করা শুরু করে দেয় আর কি, আর সংসার নিজেই ভেঙে ফেলে। তারপর সব ব্লেম চলে যাবে ওই ইনোসেন্ট বউটার উপর, যে মানে আর কি কিছু বুঝলোই না। আল্লাহ আমাদের এসব খারাপ সিচুয়েশনে যে বোনরা আছে তাদেরকে আপনি হেফাজত করুন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।